তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা রাজ্যের ওবিসি মামলা নিয়ে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে হাইকোর্টে চলতে থাকা যে হিয়ারিং প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরটা সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে চাইছেন, বা মূলত গতকাল অর্থাৎ 4 তারিখের ডেটে কলকাতা হাইকোর্টে আমাদের রাজ্যের যে ওবিসি মামলার হিয়ারিংটা হওয়ার কথা ছিল সেই হিয়ারিং সম্পর্কিত আপডেট জানতে চাইছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা 5 তারিখের ডেটে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে। হ্যাঁ, অলরেডি কিন্তু আপনারা সকলেই জানেন যে গতকাল অর্থাৎ 4 তারিখে কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টে দুপুর 2টোর দিকে কিন্তু এই ওবিসি মামলাটি ওঠার কথা ছিল। অবশ্যই আদালতের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা অমান্য বা অবমাননা করেছে আমাদের রাজ্য সরকার। এই এগেনস্টে কিন্তু ফ্রেন্ডস চূড়ান্ত কিছু অভিযোগ উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আদালতের রায় অবমাননার যে মামলা হয়েছিল সেই মামলাটি কিন্তু ওঠার কথা ছিল গতকাল অর্থাৎ 4 তারিখে। তো হাইকোর্টে কিন্তু এই মামলাটি গতকালকে উঠেছিল। আমরা দেখেছি যে হাইকোর্টে গতকালকে দুপুর 2টোর সময় এই মামলাটি কিন্তু উঠেছিল। এই মামলাটি ওঠার পরে কিন্তু দীর্ঘক্ষণ এই নিয়ে আলোচনা হয় এবং অবশ্যই আইনজীবীদের পক্ষ থেকে নতুন করে আরও কিছু নতুন পয়েন্ট কিন্তু মেনশন করানো হয় এবং নতুন বেশ কয়েকটি পয়েন্ট কিন্তু মেনশন হয়ে যাওয়ার কারণে গতকালকে কিন্তু এই হিয়ারিংয়ের সময় আদালতের যে অবমাননা হয়েছে বা আদালতের যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকা অবমাননা করার যে অভিযোগ উঠেছে রাজ্যের এগেস্টে, সেই বিষয় নিয়ে সরাসরিভাবে কিন্তু কোনো রায় ঘোষণা করা হয়নি বা সেই নিয়ে কিন্তু কোনো জাজমেন্ট আসেনি। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু নতুন করে আরও কিছু মামলা এর সাথে ইনক্লুড করা হয়েছে। তো ইতিমধ্যে যে নতুন আপডেট উঠে আসে গতকালকের হিয়ারিং প্রসিডিওর সম্পূর্ণ হওয়ার পর, সেটি হচ্ছে যে নতুন করে যে পয়েন্টগুলো অ্যাড করা হলো এই মামলার সাথে, সেই পয়েন্টগুলো নিয়ে আবারও কিন্তু নেক্সট হিয়ারিং ডেট ফিক্সড করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট যেটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি এই 14 তারিখ বা 15 তারিখে ফিক্সড করা হচ্ছিল। তো এই 14 বা 15 তারিখের ডেটে আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল ওবিসি মামলা, সেই মামলার কিন্তু হিয়ারিং ডেট ফিক্সড হয়েছে। তো এই মামলার হিয়ারিং ডেট যেহেতু 14 তারিখ বা 15 তারিখে কলকাতা হাইকোর্টের রায়কে মানে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, তো এই সুপ্রিম কোর্টে কিন্তু হিয়ারিং রয়েছে 14 বা 15 তারিখে। তো এই 14 বা 15 তারিখের ডেটে সেই কারণেই হাইকোর্টের পক্ষ থেকে যেন নেক্সট হিয়ারিং ডেট না রাখা হয় সেই নিয়ে রিকোয়েস্ট করা হয়েছিল রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে। তো ইতিমধ্যে কিন্তু সেই বিষয়টিকে মাথায় রেখে নতুন করে হাইকোর্টের পক্ষ থেকে এই মামলার হিয়ারিং ডেট কিন্তু ফিক্সড করা হলো 16 তারিখ। হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু বিশেষ যে আপডেট সেটা হচ্ছে হাইকোর্টের পক্ষ থেকে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু ফিক্সড করা হয়েছে 16 তারিখ। তো হাইকোর্টের পক্ষ থেকে নেক্সট হিয়ারিং ডেট 16 তারিখে ফিক্সড করা হলো এবং অবশ্যই সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলাটি উঠতে চলেছে 14 অথবা 15 তারিখ। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে সম্পূর্ণ জুলাই মাসটা কতটা টানটান উত্তেজনামূলক একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে হাইকোর্টের সামনেও যে আমাদের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা রয়েছে সেই মামলার হিয়ারিং ডেট কিন্তু পড়েছে 14 অথবা 15 তারিখ। মোটামুটি 15 তারিখে হিয়ারিং হবে এরকমটা কিন্তু আমরা সকলে আশা করছি। তো 15 তারিখের ডেটেই কিন্তু চূড়ান্ত কিছু রায় ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই কারণেই কিন্তু হাইকোর্টের মামলাগুলোকে নেক্সট ডেট অর্থাৎ 16 তারিখের ডেটের জন্য প্রেফার করা হচ্ছে। 16 তারিখের ডেটে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট ফিক্সড করা হয়েছে। তো এইটুকু আপনারা বুঝে নিন ভালো করে। হাইকোর্টে কিন্তু মামলার হিয়ারিং রয়েছে 16 তারিখ, সুপ্রিম কোর্টে এই মামলার নেক্সট হিয়ারিং রয়েছে কিন্তু 14 তারিখ অথবা 15 তারিখ। তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। ইতিমধ্যে রাজ্যের ওবিসি মামলা নিয়ে কিন্তু চূড়ান্ত জল্পনা চলছে, আপনারা সকলেই বিষয়টা জানেন, বিষয়টা সম্পর্কে সকলেই অবগত। তো সেক্ষেত্রে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের আপাতত কিন্তু ফোকাস রাখতে হচ্ছে হাইকোর্টে ওবিসি মামলার দিকে এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টের ওবিসি মামলার দিকে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু দুই কোর্টেই কিন্তু মামলা চলছে, একাধিক মামলা রয়েছে। ইতিমধ্যে গতকাল অর্থাৎ গত 4 তারিখ হাইকোর্টে এই মামলার নেক্সট হিয়ারিং ডেট ছিল। সেই সময় কিন্তু নতুন করে আরও কিছু পয়েন্ট ইনক্লুড হয়ে গেছে এই মামলার সাথে এবং সব মিলিয়ে কিন্তু বাদবাকি যে পয়েন্টগুলো রয়েছে সবকটি পয়েন্ট মিলিয়ে কিন্তু বিচারপতিদের পক্ষ থেকে রায় ঘোষণা করার একটা সম্ভাবনা রয়েছে আগামী হিয়ারিং অর্থাৎ আমাদের হাইকোর্টের পক্ষ থেকে ফিক্সড করা নেক্সট হিয়ারিং ডেট 16ই জুলাই। তো এইটুকুই আপনাদেরকে বললাম। হাইকোর্টে মানে আমাদের আদালত অবমাননার যে মামলা রয়েছে সেই মামলার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু রয়েছে জুলাইয়ের 16 তারিখ। আর আমাদের সুপ্রিম কোর্টে কিন্তু হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে মামলা করা হয়েছিল ওবিসি মামলা, সেটাতে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট আমরা পাচ্ছি 14 তারিখ
তারিখ অথবা 15 তারিখ। তো প্রত্যেকটা চাকরি প্রার্থীকে রিকোয়েস্ট করব আপনারা সকলেই বিষয়টার উপর ফোকাস রাখুন, সকলেই কিন্তু একটু অ্যাক্টিভ থাকুন। আমরা সর্বক্ষণ এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি। যদি কারোর এই নিয়ে কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থেকে থাকে ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন, আমরা ডিটেলসে আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের রাজ্যের ওবিসি মামলা সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।